ধৈর্য ধরে শুনলে ঠকবেন না। চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা মনে রাখতে হবে বা যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবেন টার্ন করে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আছে যারা আপনাকে ভালো দেখতে চায় না, তারা আপনাকে খারাপ দেখতে চায়। তারা চায় সহানুভূতি নামক মলমের তলে আপনার যেখানে কাটা জায়গা আছে সেখানে লবণ ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সামনে কেউ যদি আপনাকে মূর্খ বলে, তাই মেনে হেসে বেরিয়ে আসুন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লা ফতে। যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে শির তারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে, বুঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করবে বা সমালোচনা ব্যস্ত থাকবে, ঠিক তখন আপনি গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন আর দুটো সাহিত্য পড়ুন। নিজের পুরনো ছবি দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ছবি তুলুন, খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোট কথা তাদের কথায় রিয়্যাক্ট করবেন না। যে যা বলছে বলুক, আপনার কানে তাদের কথা একদম নেবেন না। দিন শেষে আপনি জানেন আপনি কি, কেমন। আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। ঠিক এইটাই। একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বা যার বুকে মিশিয়ে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তাদের কাছে ওপেন আপ হন, তাদের কাছে এক্সপ্লেন করুন, তাদের কাছে যুক্তি শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদ বাকি দুনিয়াকে ছেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছাগুলোকে মিটিয়ে ফেলতে হবে, অথবা কোনো একটা কাটা ঝোড় দেখতে পেলেই সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছুর উত্তর দিতে নেই, সব কিছুতেই রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই।